নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ আচার্য। আজকে আবারও আপনাদের সঙ্গে ফোনের লাইভ অনুষ্ঠানে, আলোর দিশা অনুষ্ঠানে আপনাদের সকলকে সুস্বাগতম। জানেন, দীনেশ আচার্যর আলোর দিশা অনুষ্ঠান কিন্তু একটু আলাদা। এখানে ডেট অফ বার্থ, টাইম, প্লেস লাগে না, অথচ সঠিক বিচার হয় না। ভুল শুনছেন না, একদম ঠিক। যদি মনে হয় একবার ফোন করে দেখুন। যদি যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখছেন, সেটা আজকে নয় আপ টু শুধু এই চ্যানেলে নয়, আরও বিভিন্ন যে আমার সোশ্যাল সাইট রয়েছে, বিভিন্ন যে চ্যানেল রয়েছে, দীর্ঘ 15 বছর, 16 বছর, 18 বছর হয়ে গেছে আমার এই মিডিয়া জগতে। যারা অনুষ্ঠান দেখেন তারা জানেন, শুধুমাত্র নাম, মায়ের নাম আর আনুমানিক বয়সের ভিত্তিতেই সম্পূর্ণ তথ্য আপনি জানতে পারেন। তবে আমি ডেট অফ বার্থ, টাইম, প্লেস নিয়ে বিচার করি না, সেটা নয়। আক্ষরিকভাবে পুঙ্খানুপুঙ্খ যখন বিচার করা হয়, পারফেক্ট ডিগ্রিগত মান বিচার করা, সেখানে ডেট অফ বার্থ, টাইম, প্লেসের বিচারের অবশ্যই প্রয়োজন রয়েছে। কিন্তু আমার বিচারের উদ্দেশ্য যে শুধু জন্ম তারিখ, জন্ম সময়, সেটা ছাড়া যারা আছে তারা কি ব্যর্থতা? তাদের কি জানার কোনো অধিকার নেই? আর সঙ্গে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, সেটা হচ্ছে কি বাস্তু। বরং বা রাশি বাস্তু নিয়ে বেশি করে আলোচনা করি। সমস্যা তো মানুষের কেরিয়ারে আছে, বিবাহতে আছে, সন্তান নিয়ে আছে, সাংসারিক জীবন রয়েছে, আইনত জটিলতা রয়েছে, বিজনেসের প্রবলেম রয়েছে। তারপরেও আমরা সবসময়, আমি বিশেষ করে বাস্তু নিয়ে আলোচনা করি। কেন? দেখুন, যে ব্যাপারটা বা যে সাবজেক্টটা নিয়ে আরো 10 জন জ্যোতিষী এড়িয়ে চলে যাচ্ছে, যেটাকে ঠিকঠাক ক্যালকুলেশন করছে না, যেটাকে মিসগাইড করার জন্য আপনারা বিভ্রান্ত হয়ে যাচ্ছেন, কোনো প্রকার সমাধান পাচ্ছেন না, তাদের জন্য বলছি, শুধু কথা শুনে চেম্বারে আসতে হবে এইরকম ব্যাপার নয়। অন্তত সঠিক তথ্যটুকু জানুন, যাতে করে আপনাদের জীবনে যে প্রবলেম আছে সেই প্রবলেমের সলিউশন হোক। থাকবো আলোচনায়। দেখে নিয়ে কে রয়েছে। হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, আমার অনুষ্ঠান দেখেন? হ্যাঁ। কেমন লাগে? খুব ভালো লাগে। যাক, বলুন কার বিষয়ে জানবেন? আমি একটু আমার বিষয়ে জানতে চাই। আপনার নাম? আমার নাম সুমনা ভৌমিক। সুমনা ভৌমিক। বয়স কত হচ্ছে? আমার 72 সালে জন্ম। এটা 53 বছর বয়স। আচ্ছা, আপনার মায়ের নামটা? আমার মার নাম, আমি বিয়ের পর ভৌমিক হচ্ছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমার মার নাম সন্ধ্যা ঘোষ। আচ্ছা, কি প্রশ্ন আছে, কি বিষয় জানতে চাইছেন বলুন। মানে আমাকে জানে সবাই বঞ্চিত করে। একটা দিক আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন, আমার কথার সঙ্গে মেলাবেন। দেখুন, গ্রহের পরিস্থিতি অনুযায়ী কথায় বলে না, মানে হাতি যখন হাবড়ে পড়ে মশায়ও ল্যাং মারে। একটা পজিশন আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে মানুষ আপনার সঙ্গে বিনা স্বার্থে 1 মিনিটের জন্য মিশতে চায় না। ঠিক বলছি কি না? হ্যাঁ, ঠিক। দ্বিতীয় কথা, আপনার জিনিস অথচ আপনার ঠিকঠাক অধিকার নেই। দূরের মানুষ বাদ দিন, আপনার বাড়ির মানুষ পর্যন্ত আপনি যেন বোঝ হয়ে গেছেন। আপনার ব্যবহার, কথাবার্তা বা আপনার দখলত্ব তারা ঠিকঠাক পছন্দ করছে না। ঠিক বলছি কি আমি? সত্যি ঠিক বলছেন, একদম পুরো ঠিক। এই যে টোটাল পজিশনটা ঘটছে কেন? শুক্র। দেখুন, মানুষের প্রতি মানুষের স্নেহত্বশীল তো অনেকদিন আগে নষ্ট হয়ে গেছে। তারপরেও যে ন্যূনতম একটা দায়িত্ববোধ থাকে, সেই দায়িত্ববোধ থেকেও আপনি যে সরে আসছে, মানে আপনার যে সরিয়ে দিচ্ছে, সেই পজিশনটা তৈরি করছে কে? শুক্র। কারণ শুক্রের কাজ হচ্ছে প্রেম কারক, কাম কারক, আকর্ষণ কারক গ্রহ হচ্ছে শুক্র। তো শুক্র গ্রহের ডিস্টার্ব থাকার কারণে আপনি এই যে ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছেন। মানে মূল কথা কি, আপনি ভিখারি কিসের? ভালোবাসার। আর এই ভালোবাসার ভিক্ষা আপনাকে কেউ দিচ্ছে না, সবাই স্বার্থের অভিনয় করছে। ঠিক এটাই আপনার সমস্যা, তাই তো? আপনি যদি পারেন, আরো বিষয় কিছু আছে আপ টু অন মিডিয়াতে আমি বলতে চাইছি না, কারণ সমস্যা যদি ঘরের ভিতরে থাকে সেটা মনে হয় বহির্প্রকাশ না করা ভালো হবে। আর আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই আমি ঘরের কোন সমস্যার কথা বলছি। আরেকটা প্রশ্ন করতে পারি? বলুন। মেয়েকে বিয়ে দিয়েছি আমি 2018 সালে, মেয়েকে বিয়ে দিয়েছি। মেয়ের নাম শ্বেতা ভৌমিক। আর সেখানে শ্বশুরবাড়িটা কিরকম, মানে ও কিরকম, ওর জীবনযাপনটা মানে সেরকম কি সবার কাছ থেকে ভালো ব্যবহার পাবে তো? মাতৃত্ব সন্তান হওয়ার কথা, তো
অতএব আপনার যে সমস্যার ভিতরে আপনি এখন ভুগছেন, আপনার মেয়ে এজেড হলেও ঠিক এইরকম সমস্যাই ক্রিয়েট করবে। তাই একদম। তবে খুব দুঃখময় নয়, সুখময় সংসার হবে, তবে একটু প্রবলেম থাকবে, যেটা নিয়ে আপনাকে আলোচনা করলাম। ডিটেলসে জানতে একটাবার যোগাযোগ করুন আমার সঙ্গে। ছিলাম বিশেষ আলোচনা বাস্তু। কেন বিশেষ বলি, কেন বারবার বলি জানেন? আবারও বলছি, আপনাদের আবারও মনে করাচ্ছি, যখনই মানুষ সমস্যায় পড়ে তখন সমাধানের জন্য যে রূপ সমস্যা সে রূপ সমাধানের খোঁজে। রোগ হলে ডক্টরের কাছে যায়, আইনত জটিলতা হলে কোনো উকিলের কাছে যায়, সাধারণত নর্মাল অন্য কোনো সমস্যা হলে বা গ্রহগত কোনো কঠিন পরিস্থিতি হলে তখন মানুষ জ্যোতিষের কাছে দৌড়ায়। আমার বক্তব্য যে আপনার জীবনে শুধুই কি গ্রহের পরিস্থিতি যে আপনার জীবনকে পরিবর্তন করে কখনো ভালো বা কখনো খারাপের দিকে নিয়ে যাচ্ছে? একবারও কি ভালো করে ভেবে দেখেছেন যে গ্রহই শুধু মানুষের জীবন পরিবর্তন করাতে পারে না? সেটা ভালোও নয়, খারাপও নয়। হ্যাঁ, গ্রহ ভালো অনেক কিছু করাতে পারে, তেমন গ্রহ খারাপও অনেক কিছু করাতে পারে, কিন্তু এর বাইরে আরো কিছু দৃশ্যমান রয়েছে। আমরা বিভিন্ন শাস্ত্র যদি অধ্যয়ন করি, সেখানে আছে কর্মাতিফ কর্মফলম। কর্মে আমরা যেমন কর্ম করে এসছি সেরূপ আমাদের ফল পেতে হবে। তো কর্মের ফলদাতা আবার শনি গ্রহ, সেখানে একটা তার তো একটা বিতীর্ণ ভাব রয়েছেই, কিন্তু তার বাইরেও আমরা বাস্তুকে খুব প্রায়োরিটি দিই। কেন জানেন? ধরুন আগামী 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা, 19শে ডিসেম্বর বছরের শেষ অমাবস্যা। তো এই যে 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা, এই দিনকে আমরা কাজ করছি কোথায় না তারাপীঠে, কিন্তু আমার গৃহে, আমার যে গৃহ মন্দির রয়েছে আমি সেখানে বসে তো কাজ করতে পারি। ওখানে কেন যেতে হবে? তারাপীঠে কেন যেতে হবে? কেন 19 তারিখ সিলেক্ট করলাম, কেন অন্য দিন নয়? কারণ বকুল অমাবস্যার অন্য দিন আকাশ আর পাতাল তফাৎ। তারাপীঠ মহাশ্মশান, যা তন্ত্রোক্ত, যা সিদ্ধপীঠ, আর তার সঙ্গে আমার গৃহ মন্দিরের কিন্তু আকাশ আর পাতাল তফাৎ। স্থানের কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য রয়েছে। তেমনি বহু ক্ষেত্রে দেখা গেছে প্রেমিক প্রেমিকা 7-8 বছরের সম্পর্ক ছিল, তারপরে তারা সিদ্ধান্ত এসে দাম্পত্য জীবনে ঢুকেছে, বিয়ের পরে 1.5 থেকে 2 বছরের ভিতরে প্রচন্ড ডিস্টার্ব, বা খুব সুখময় জীবনযাপন চলছিল, একটা সময় ভাড়া বাড়ি ছিল বা কোনো একটা ছোটখাটো বাড়িতে ছিল, সেখান থেকে বিজনেসে বা চাকরিতে খুব ভালো উন্নতির পরে একটা ছোট্ট জায়গা কিনে বা একটা ফ্ল্যাট কিনে কিছু একটা ব্যবস্থা করে সেখানে গেছে, তারপর থেকে জীবনে কলহ, সাংসারিক অশান্তি, আর্থিক অনটন সবকিছু তাদের ভিতরে প্রবেশ করেছে। কেন হয়? হঠাৎ করে আপনার জীবন পরিবর্তন করে দেয় বাস্তু, আর যেটা আপনারা মিসগাইড করেন। কারণ আমাদের সমস্যা হয় যখনই কোনো জ্যোতিষের কাছে যাই, আমরা ম্যাক্সিমাম সবার আগে কি করি? ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে আমাদের গ্রহগত দিক বিচার করি, হস্তরেখা বিচার করাই, লাভের লাভ ম্যাক্সিমাম সময় আমরা পেয়ে থাকি না। থাকবো আলোচনা, যেখানে কে রয়েছে। হ্যালো, আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। অবশ্যই বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? আমার হাজবেন্ডের সঙ্গে। হাজবেন্ডের নাম? উৎপল সিং। উৎপল সিং। বয়স কত হয়েছে উৎপল বাবুর? 66। আর শাশুড়ি মায়ের নাম আপনার? আমার শাশুড়ি মায়ের হচ্ছে নীলিমা সেন। বলুন, ওনার শারীরিক দিক আর কি বিষয়ে জানতে চাইছেন? ওনার এখন কি অবস্থা চলছে, কিরকম বলতে তো অনেক দিক হয়। দেখুন, সর্বপ্রথম ব্যাপার আমি যেটা বুঝতে পারছি, ইনি মানসিক প্রচন্ড পরিমাণে ডিপ্রেটে রয়েছে, মানসিক ভীষণ প্রেসারে রয়েছে, এবং আর্থিক দিকের সমস্যাটাই ওনার মানসিক প্রেসারের প্রধান কারণ। ঠিকই বলছি কি না? হ্যাঁ, ঠিকই বলছেন। সবার আগে দেখুন, বর্তমান গ্রহ পরিস্থিতি অনুযায়ী বৃহস্পতি এবং বৃহস্পতির ঠিক সংস্পর্শ অনুযায়ী সঞ্চয়ের জায়গায় রাহুর অবস্থান রয়েছে। মানে আপনাদের কোনো বিজনেস ছিল যেটা বর্তমানে খুব ডাউন পর্যায়ে আছে। আমাদের বিজনেস এখন জিরো। সে বলছি, সে যেটাই ছিল সেটা খুব ডাউন পর্যায়ে আছে, আর আর্থিক দিক দিয়ে ভীষণ পরিমাণে একটা ডিস্টার্ব চলছে। হ্যাঁ, তা চলছে। এই যে দেখুন, একটা দিক খুব ভালো করে ভাবতে হবে, আমাদের সময় বলে দেয় কে কার বন্ধু আর কে কার শত্রু। কারণ হয় না, ভালো সময়ে আমাদের অনেকে থাকে, খারাপ সময় আমাদের কেউ থাকতে চায় না। তেমনি গ্রহের পরিস্থিতি আমাদেরকে বলে দেয় যে আমরা কিরকম সময়ের উপর দিয়ে বিলং করব। বর্তমানে আপনার হাজবেন্ডের সমস্যাটা কিন্তু এই 2-6 মাসের নয়, এটা বেশ
মানে 2-2.5 বছর হয়ে গেছে, বা যদি বলি আমি 3 বছর আগের থেকে সমস্যাটা চলছে, তাও কিন্তু খুব একটা খারাপ হবে না। তো এই যে প্রবলেমটা চলছে, এই প্রবলেমটার প্রধান কারণ হচ্ছে রাহু সংযোগকারী, অর্থাৎ রাহুর একটু প্রতিকার না করলে কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। তবে এই যে এজ হয়েছে, এখন আপনি কোনো যদি রত্নের প্রতিকার করতে যান তাহলে কিন্তু যথাযথ সমাধান পাবেন না। চেষ্টা করুন রত্ন বাদ দিয়ে অন্য কোনো প্রক্রিয়া, যেমন তন্ত্র প্রক্রিয়া বা কোনো যন্ত্র প্রক্রিয়া সমাধান করা যায় কিনা। ভালো থাকুন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বাস্তু, যে বাস্তুর এক বিশেষ ভূমিকা রয়েছে। অনেকের লক্ষ্য করবেন যারা বিশেষ করে গ্রাম্য এলাকা, আমি তো গ্রাম্য এলাকার, আমি গ্রামকে খুব ভালোবাসি, গ্রাম্য এলাকায় আছেন বা মকস্বর এলাকায় আছেন, তাদের জন্য এই বার্তা। বেশ কিছু টাকা নিয়ে নতুন গৃহ নির্মাণের কাজে লেগেছিলেন। 70%, 100 ভাগের ভিতর 70 ভাগ আপনার গৃহের কাজ সম্পূর্ণ হয়েছে, 70 ভাগ হয়েছে, বাকি 30 ভাগ বাকি আছে। তো আপনি অনেক প্রকার চেষ্টা করছেন যে এটাকে কমপ্লিট করার, দীর্ঘদিন যাবৎ কমপ্লিট করতে পারছেন না। ধরুন সেটা কমপ্লিট করতে আরো 5 লক্ষ টাকার প্রয়োজন, আপনার কাছে আছে 2 লক্ষ টাকা, আপনি ভাবছেন যে আর 3 লাখ টাকা হবে, মোট 5 লাখ টাকা হবে, আপনি গৃহকর্ম শুরু করবেন। কিন্তু আপনি কি দেখছেন, বারবার সেই যে 3 লক্ষ টাকা বা 2 লক্ষ টাকা আছে সেটা থেকে কমে 1 লক্ষ টাকা হয়ে যাচ্ছে, কিন্তু সেটা বেড়ে 5 লক্ষ টাকা হচ্ছে না, অসমাপ্তি পর্যায়ে রয়ে গেছে। এই যে অসমাপ্তি পর্যায় কেন থাকে, কেন গৃহ নির্মাণের পর্যায় সম্পূর্ণ হয় না, থাকবে আলোচনা। দেখে নিকে রয়েছে। হ্যালো, টিভির সাউন্ডটা মিউট করতে হবে। টিভিতে শুনে উত্তর দিলে হবে না, প্লিজ টিভির সাউন্ডটা মিউট করে কথা বলুন। আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করুন। আচ্ছা আচ্ছা, বলুন কার বিষয়ে জানবেন? আমি আমার বিষয়ে জানবো বলে জিজ্ঞেস করছি আপনার কাছে। নাম? কমলাকান্ত ব্যানার্জি। বয়স কত হয়েছে আপনার? আমার বয়স এই আমরা 49। মায়ের নাম? লক্ষ্মী রানী ব্যানার্জি। বলছি আপনাকে এত করে বললাম টিভির সাউন্ড মিউট করুন, আপনি সেই টিভিতেই শুনছেন, আপনি টিভিতেই শুনুন। যারা ফোন করছেন প্লিজ তাদের জন্য বার্তা, টিভির সাউন্ড মিউট করে ফোন করুন, যাতে আপনার আর আমার কথার ভিতরে কোনো বিঘ্ন না ঘটে। কারণ ফোনের লাইভ প্রোগ্রাম খুব শর্ট সময়ের জন্য অনুষ্ঠান হয়, অনেকেই অপেক্ষা করেন। এমনিতেই আমি অনেক দিন পর আজকে লাইভ অনুষ্ঠান করতে পারছি, তার কারণ ভিন্ন কর্মের ব্যস্ততার জন্য আসতে পারছি না। দেখুন আমাদের কাজ একটু আলাদা রকম হয়। আমি দীনেশ আচার্য এখনো পর্যন্ত আপ টু ওয়ান মিডিয়াতে বসে চ্যালেঞ্জ দিয়ে যায়, আমার কাজ লিখিত গ্যারেন্টি। এই কাজগুলো করতে একটু সময় লাগে, এই কাজগুলোর জন্য বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়, কারণ বিভিন্ন কাজ তার কারুকার্যের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, কখনো তারাপীঠ, কখনো কামাখ্যা, কখনো গঙ্গাসাগর, বিভিন্ন জায়গায়, কখনো হরিদ্বার, কখনো বেনারস, কাশিতে। অর্থাৎ আমাদের তন্ত্রের ক্রিয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে হয়, তো যার কারণে আমাকে একটু সেই জায়গাগুলোকে অ্যাডজাস্ট করার জন্য সময় আমি লাইভ করতে পারি না। ছিলাম বিশেষ আলোচনায়, আলোচনা থেকে একটু বিমুখ হয়ে যাচ্ছি। বাস্তুর প্রবলেম হলে কি কি ধরনের সমস্যা আপনার দেখা দিতে পারে? ঠিক পুরাতন কথা অনেকবার বলেছি, কিন্তু আপনারও স্মরণ করে দিচ্ছি, আপনারা ভুলে যাচ্ছেন। যে আপনার ছেলে বা আপনার মেয়ে পড়াশোনাতে ডিস্টার্ব বা অবাধ্য হয়ে যাচ্ছে, প্রচুর ক্ষেত্রে এরকম দেখা যাচ্ছে, আপনার বাড়িতেও হয়তো আছে। প্রতিকারের জন্য তার কুষ্টি বিচার করছেন, তার লাইভ কুষ্টি বার করেছেন, কুষ্টি বিচার করছেন, সেক্ষেত্রে গ্রহের প্রতিকার স্বরূপ রত্ন বা তান্ত্রিক উপাচারে তাকে কোনো সরস্বতী কবচ, বাগদেবী কবচ, নীল সরস্বতী কবচ আপনি ধারণ করাচ্ছেন, কিন্তু ফলাফল কিছু পাচ্ছেন না। কেন বলুন তো? কারণ একটাই, প্রবলেমটাকে না জেনে সমাধান করতে যান, তাহলে কি যারা প্রতিকার দেয়, রত্ন দেয়, কোনো তাবিজ কবজ দেয়, সেটা কি ভুল? না, ভুল নয়। প্রত্যেকটা সমস্যার 3টি দিক থাকে, সেই 3টি দিককে বিচার করে আপনাকে কাজটা করতে হবে, তাহলে সমাধান পাওয়া যাবে। একটা ঘরের যদি 3টি দরজা হয়, আপনি ঘরকে যদি মনে করেন যে ঠান্ডা হাওয়া আসছে, হাওয়াটা বন্ধ করবেন, 2টো দরজা বন্ধ করলে কি হাওয়া বন্ধ হবে? আরো একটি যে দরজা আছে সেই দরজা দিয়ে হাওয়া আসতে পারে।
বা আপনাকে 3টি দরজায় ভালো করে চেক করে দেখে নিতে হবে যে এই 3টি দরজা কোনটা, মানে কোন দরজার ভিতর খোলা আছে, লক আছে কিনা। থাকবো বিশেষ আলোচনায়, দেখে নি কে রয়েছে। হ্যালো, হ্যাঁ, কমলকান্ত ব্যানার্জি বলছি আপনার। হ্যাঁ বলুন। আমার এই বিষয়ে কিছু কথা জানার। আপনার নাম বলুন। কমলকান্তি ব্যানার্জি। কমলাকান্ত ব্যানার্জি। বয়স কত হচ্ছে? এই 49। মায়ের নাম? লক্ষ্মী রানী ব্যানার্জি। কি প্রশ্ন আছে বলুন। আমার বিষয়ে ওই যে জানার জন্য। বিষয় তো অনেক দূর হয়, এখানে যে কোনো একটা প্রশ্নের উত্তর আপনাকে দেবো, বলুন। মানে আমার অসুবিধা আর কি, একটু অসুবিধা ভোগ করছি। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলছি আপনাকে, শুনুন। আপনি চন্দ্র খুব দুর্বল, আপনি যে পজিশনে আছেন আপনার চন্দ্র খুব দুর্বল। চন্দ্র দুর্বল হলে তারা মানসিক দিক দিয়ে স্ট্রং হতে পারে না, বিভিন্ন প্রকার নেগেটিভ চিন্তা তাদেরকে গ্রাস করে। দেখবেন আপনি না এখন যা কিছু করতে যাবেন কনফিডেন্স পাবেন না, মনে কিন্তু বোধ চলে যাবে, পারবো তো, হবে তো, একটা কিন্তু বোধ বারবার আপনার ভিতরে চলে আসছে। আর কথায় কি বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায়। যা কিছু করতে যাবেন প্রত্যেক কিছুতে একটা বাধা চলে আসছে, আপনি কোনো কিছু ঠিকঠাক সম্পূর্ণ করতে পারছেন না, ঠিক কি না? তো এটা তৈরি হচ্ছে কি কারণে? একটা হচ্ছে চন্দ্রের দিকে ডিস্টার্ব, দ্বিতীয় কথা আজকে যেটা নিয়ে আলোচনা করছি, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে কি আছে? উত্তর পূর্ব কোণেতে এমনি পূর্ব দিকে নাকি? পূর্ব দিকে উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ যেটা হচ্ছে। আচ্ছা, ঈশান করে আপাতত তো মানে আমাদের তো সব জড়িত ঈশান করে কিছু এখন আপাতত কিছু নেই। ফাঁকা আছে, পরিষ্কার আছে, না কোনো জংলা বা নোংরা আছে? না নেই, পরিষ্কার। আচ্ছা, তারপরেও বলছি তাহলে ঈশান কোণের দিক দিয়ে ডিস্টার্ব নেই, কিন্তু বাস্তুতে আপনার ডিস্টার্ব আছে। বাস্তুতে ডিস্টার্ব হলে দেখবেন বাড়িতে, বিশেষ করে আপনার একটা বিষয় বলছি, লক্ষ্য করুন, বাড়িতে কারণ না কারণ কিছু না কিছু অসুস্থতা বোধ একটা লেগেই থাকবে। ঠিক আছে? অর্থাৎ আপনি থাকেন কোথায়? আমি থাকি বর্ধমান জেলায় আর কি, ভাতার থানা। আচ্ছা, আপনি বর্ধমান চেম্বারে পাবেন। আমাকে যদি পারেন তো বর্ধমান চেম্বারে বাস্তুর মাটিটা নিয়ে একটা দেখা করতে পারেন, অথবা যে কোনো বাস্তুবিদকে দিয়ে, যে আমিই দেখতে পারবো এরকম ব্যাপার তো না, যে কোনো বাস্তুবিদকে দিয়ে একটা বাস্তুটা দেখান, দেখবেন আপনার সলিউশন পাবেন। যে বিষয় নিয়ে আলোচনা ছিলাম, 3টে দিক বললাম, 3টি দরজা বললাম, কেন? গ্রহগত দিকের জন্য আপনার সন্তানের এডুকেশনে ডিস্টার্ব হতে পারে, তন্ত্রগত কেউ যে কোনো তন্ত্র প্রয়োগ করেছে সেটার জন্য হতে পারে, বাস্তুর জন্য হতে পারে। এখন আপনি রত্ন নিলে বাস্তুর প্রতিকার হবে না, বাস্তুর নিলে রত্নের প্রতিকার হবে না, আবার তাবিজ নিলে এই দুটোর কোনোটাই প্রতিকার হবে না। তাই কি করতে হবে? প্রথমে আপনাকে দেখতে হবে যে দোষটা কোথা থেকে হচ্ছে, গ্রহের সমস্যাটা কোথা থেকে হচ্ছে, বা সেই জাতকের সমস্যা কোথা থেকে হচ্ছে, গ্রহ থেকে, তন্ত্র থেকে, না কারোর কোনো ক্রিয়া থেকে। তাহলে গিয়ে সঠিকভাবে সমাধান পাওয়া যাবে। তো বাস্তু নিয়ে যেটা বলার প্রধান বিষয়, যে বাস্তুটা আমরা মিসগাইড করছি কেন? আমরা যখনই কোনো জ্যোতিষের কাছে যাচ্ছি আমরা আমাদের ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে গ্রহগত দিক বিচার করছি। আমি বলতে চাইছি, যখনই কোনো জ্যোতিষের কাছে যাবেন, সেই জ্যোতিষী যদি অসচেতন হয় তবুও আপনি আপনার বাস্তুটাকে অ্যালার্ট করে বাস্তুর মাটি বা বাস্তুটাকে বিচার করার চেষ্টা করুন। জানবেন এটা আমার নয়, শাস্ত্রের কথা। বাস্তু ঠিক থাকলে আপনার গ্রহের প্রবলেম আহামরি বিশেষ হোক, তন্ত্র বিশেষ করে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করুক, আপনি অনেকটা সেফ থাকবেন। এক বাস্তু যদি খারাপ থাকে, দেখুন আপনার ঘর খুব সুন্দর সাজানো গোছানো আছে, যে মেঝেটার উপরে আছেন সেই মেঝে মনে করুন কোনো একটা জায়গায় নিচে কোনো সুড়ঙ্গ হয়ে গেছে, পা দেবেন, দেবে পড়ে যাবেন। সুন্দর সাজানো গোছানো পড়ে থাকবে, কোনো কাজে লাগবে না। কারণ যেটার উপর আমরা থাকি সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। বাস্তুও সাধারণ পর্যায়ে ডিস্টার্ব খুব কম হয়, নর্মালি ভাবে ডিস্টার্ব খুব কম হয়। কেউ কোনো তন্ত্র প্রয়োগ করলো, ক্ষতি করার চেষ্টা করলো বা ক্ষতি করলো, চালান ক্রিয়া করলো, সেই করে বাস্তু ডিস্টার্ব হয়। আবার আপনি ভুলবশত ঈশান কোণে কোনো ডিস্টার্ব করেছেন, কালারে কোনো ডিস্টার্ব করেছেন, একই লাইনে 3টে দরজা করেছেন, ঘরের মানে দেখা যাচ্ছে কিচেনের দরজা আর বাথরুমের দরজা একদম মুখোমুখি করেছেন, এক্ষেত্রে ডিস্টার্ব হয়। আমি টোটাল 8 থেকে 9টা পয়েন্ট বলছি, বাস্তুর ডিস্টার্ব থাকলে এই পয়েন্টগুলো আপনার বাড়িতে লক্ষ্য করতে পারবেন।
আর যদি এই 9টা পয়েন্টের ভিতরে কোনো 2টো পয়েন্ট বা 3টে পয়েন্ট আপনার না থাকে, ভাববেন আপনার বাস্তুতে দোষ নেই। বাস্তুতে ডিস্টার্ব থাকলে বাড়ির যে সদস্যরা আছে তারা একে অপরের সঙ্গে বিষময় সম্পর্ক হয়, মধুময় সম্পর্ক হয় না, যে যার মতো চলে। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমরা বসিরহাট থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে জানবো। কি নাম? সুমন রায়। সুমন রায়। মায়ের নাম? মিনতি রায়। মিনতি রায়। বয়স কত হচ্ছে? 28। আচ্ছা, কি প্রশ্ন আছে তোমার, বলো। ক্যারিয়ারটা সম্বন্ধে জানতাম। আচ্ছা, সবার আগে একটা বিষয় তোমাকে বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। দেখো, তোমার চন্দ্র আর রাহুর স্থিতি ঠিক নয়। চন্দ্র রাহুর স্থিতি ঠিক না হলে কি হয় জানো তো, আজকে মনে করো কোনো একটা প্ল্যান করে, মানে প্ল্যান তৈরি করলে, একটা ভাবনা করলে, একটা চিন্তা ফিক্স করলে, কিছুদিন পরে গিয়ে দেখবে যে সেই চিন্তা পছন্দ হচ্ছে না, আবার নতুন করে কিছু ভাবতে হচ্ছে বা আরো নতুন করে কিছু ভালো লাগছে। মানে তোমার মনটা একই জায়গায় স্থির নয়, ঠিক কি না? হ্যাঁ। শোনো, জীবনে যদি লক্ষ্য পূরণ করতে হয় তাহলে লক্ষ্য স্থির রাখতে হবে। আর চন্দ্র আর রাহু এরা বিশেষ করে কি করে, লক্ষ্য স্থিরে ভীষণ পরিমাণে ডিস্টার্ব করে। তো আলটিমেটলি যে বিষয়টা বলার জন্য হচ্ছে সেটা হচ্ছে, তোমার চন্দ্র রাহুর সমস্যা যতক্ষণ না মিটছে ততক্ষণ তুমি যে কর্মই করবে কোনোটা স্থায়ী হবে না। যাই করবে কোনো কিছু স্থায়ী হবে না। সে বিজনেস করো, কোনো জব করো, এটা স্থায়ী হবে না। বোঝা গেল? হ্যাঁ। তুমি পারলে একবার যোগাযোগ করো, অবশ্যই সমাধানের ব্যবস্থা বলে দেবো। বাস্তুর বললাম যে অ্যাডজাস্টমেন্ট থাকবে না, কারোর না কারো রোগ অটোমেটিকলি লেগে থাকবে। অর্থ ইনকাম তো হবে, বাস্তুতে দাঁড়াবে না। বাস্তুতে কোনো শুভ কর্ম হবে না। বাস্তুতে প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হবে। বাস্তুতে নতুন করে কোনো কিছু তৈরি করা বা সেই বাস্তুতে নতুন করে কেউ জন্ম নেবে সেটাতে পর্যন্ত ডিস্টার্ব থাকে। এরকম অনেক বিষয় আছে যেগুলো বাস্তুর দোষ থাকলে হয়। এত শর্ট টাইমে বলা সম্ভব নয়। অবশ্যই অন্য কোনো দিন সময় পেলে বাস্তু নিয়ে আরও কিছু আলোচনা করব। অবশ্য আপনাদের প্রয়োজন কিন্তু যে রত্ন, তাবিজ, কবচ সেগুলোকে ব্যবহার করা, বিচার বিশ্লেষণ করে। আমার কাছে আসার একটা বিশেষ সুযোগ আপনাদের বলে দিই। আমি চাই বাস্তু সম্পর্কে সবাই সচেতন হোক। মহান বাস্তুবিদ আমি নয়, তবুও যারা আমার চেম্বারে আসছেন ফ্রি অফ কস্ট, যখন আসবেন চেম্বারে ভিজিটটা দিয়ে দেখাবেন, তার সঙ্গে কোনো চার্জ লাগবে না। বাস্তুর মাটি বা বাস্তুর ধুলো একটু কালেক্ট করে নিয়ে আসবেন। কি দোষ আছে না আছে, দোষ থাকলে বলে দেবো, না থাকলে বলে দেবো। যদি ছোটোখাটো দোষ থাকে তার জন্য টিপসও দিয়ে দেবো, যে আপনি এইটুকু সমাধান করলে বা এইটুকু প্রতিকার করলে আপনার সমাধান পেয়ে যাবেন। আর আমার প্রত্যেকটা কাজ মৌখিক নয়, লাইফ টাইমের লিখিত গ্যারান্টি থাকে। আপ টু অন মিডিয়াতে চ্যালেঞ্জ দিয়ে বলি, আমি সব কাজ নিই না। আমার চেম্বারে আসলেই সব কাজ নেব এরকম ব্যাপার নেই। সেই কাজগুলো নেব যে কাজ দ্বারা বাস্তবে আমার সম্ভব। আগামী 19শে ডিসেম্বর তারাপীঠ মহাশ্মশানে মহাহোমযজ্ঞ অনুষ্ঠান। শুধু এই অমাবস্যাতে নয়, প্রত্যেক অমাবস্যাতেই হয়। কারণ আমি প্রত্যেকে বলি যে সমস্যা সমাধানের জন্য পারলে আপনি একটাবার প্রেজেন্ট থাকুন, নিজে থেকে কাজ করার চেষ্টা করুন, নিজে আহুতি প্রদান করুন, আলাদা আত্মবিশ্বাস জন্মাবে। একবার চেষ্টা করে দেখুন, এই আত্মবিশ্বাস আপনার মনেও জন্মাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী দিনে। ততক্ষণে